নমস্কার বন্ধুরা, আমার কবিতা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকের সমাজে আমরা নিরক্ষর মানুষ দেখেছি, আর সেই নিরক্ষর মানুষদের আমরা সবসময় এড়িয়ে চলি। কিন্তু কে বা কারা এই মানুষগুলোকে নিরক্ষর করে রেখেছে, কারা কাদের স্বার্থে মানুষগুলো আজকের এতটা নিরক্ষর, সেটা আমরা কিন্তু বুঝে দেখি না। এই রাষ্ট্র ব্যবস্থায় এর জন্য দায়ী। তাই সেই নিরক্ষর মানুষদের জন্যে, নিরক্ষর মানুষদের সম্পর্কে আমি একটি কবিতা লিখেছি। কবিতাটার নাম ওরা নিরক্ষর। ওরা নিরক্ষর, তাই তোমাদের অমন রূপ দেখেও ওদের মুখে অক্ষর নেই। কেমন নির্বিকার ভাবে দেখে আর মুখ বুজে চুপ করে থাকে। হয়তো চুপ করে থাকতে বাধ্য হয়, নইলে একটা ঝাপটা তো মারতেই পারতো তোমাদের মিথ্যে বলা মুখে আর তোমাদের ঔদ্ধত্যের পাঁজরে, যেখান থেকে বদমতলবটা বেরিয়ে আসে সত্তর, আর নির্বিচারে ধ্বংস করতে থাকে সমস্ত অভিনব সৃষ্টিকে মহাবিশ্বের কাছে, যার কোনো ব্যাখ্যা নেই। ওরা নিরক্ষর বলেই ছলে বলে কৌশলে তোমরা লুটতে পারছো সবটাই, ওদের স্থাবর অস্থাবর এমনকি সাত পুরুষের ভিটেটাও। ওরা কিচ্ছু বলে না, না কিচ্ছু না, কিছুই না। মুখ মুজে সয়ে যায় সব অত্যাচার, তোমাদের ব্যভিচার, মিথ্যাচার আর কদাকার মুখের বিকৃত লালসা ছলনা, আরো কত কি ঘৃণ্যতম প্রচেষ্টা তোমাদের, সেটাও ওরা সহ্য করে। প্রতিরোধ, প্রতিশোধ, প্রতিবাদ, প্রত্যাঘাত নেই কোনোটাই। ওরা যদি নিরক্ষর নাই হতো, যদি থাকতো একটু অক্ষর জ্ঞান, এক অর্থে ওরা যদি পড়তে পারত, লিখতে পারত, তবে খুব সহজেই বুঝতে পারত তোমাদের মুখ মুখোশের তফাৎটা। তোমাদের ভালোবাসার আড়ালে, তোমাদের ভিক্ষা দানের আড়ালে তোমাদের আসল চরিত্রটা, কদর্য রূপটা স্পষ্ট থেকে স্পষ্টতর হতো ওদের কাছে। আর সেজন্যেই ওদের নিরক্ষর করে রেখেছ। রাখবেও তোমরাই, শুধু নিজেদের স্বার্থে। নমস্কার।